গেরুয়া রাজনীতির সৌজন্যে সত্যিই এখন হিন্দু খাতরে মে হ্যায় এই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। গেরুয়া রাজনীতির সৌজন্যেই হিন্দু খাতরে মে হ্যায়, অন্য কারুর জন্যে নয়, এই গেরুয়া রাজনীতির জন্যেই আজ হিন্দু খাতরে মে হ্যায়। চৈত্রের শেষ বিকেল, কাঠ ফাটা রোদ সবেমাত্র একটু নরম হয়ে রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটার উপর হেলে পড়েছে, যেন সাহিত্যিকের ভাষা বলে মনে হচ্ছে, তাই তো? বাস্তব দৃশ্যটা হতে পারত যে কোনো সাধারণ অলস মায়াময় বাঙালি বিকেলের, কিন্তু হঠাৎ সেই স্থিতি চুরমার করে দূর থেকে ধেয়ে এলো একটা গগনভেদী যান্ত্রিক গর্জন ডিজের। কয়েকটা ম্যাটাডোর আর লরির মাথায় পাহাড় প্রমাণ ডিজে বক্স, আর তা থেকে কর্কশ ডেসিবলে ছিটকে বেরোচ্ছে টেকনো বিটে রিমিক্স করা গর্জন, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি। জানলার কোণে যে মাকড়সাটা এতক্ষণ তার সূক্ষ্ম জালে নিবিষ্ট মনে জ্যামিতি আঁকছিল, সেও জ্যামিতি ভুলে একেবারে কিং কর্তব্য বিমূঢ়। অরুন্ধতী রায় তার দ্য গড অব স্মল থিংস উপন্যাসে দেখিয়েছিলেন কিভাবে ইতিহাসের বড় বড় পদযাত্রা আর রাজনৈতিক হুঙ্কারের নিচে মানুষের তুচ্ছ অথচ গভীর অনুভূতিগুলো ছোট ছোট জীবন রোজ পিষ্ট হয়। অনুভূতি ছোট ছোট জীবন রোজ পিষ্ট হয়। আজ পশ্চিমবঙ্গের পথে প্রান্তরে রামনবমীর এই আস্ফালন দেখতে দেখতে সেই ছোট ছোট দৃশ্যের কথাই কিন্তু বারবার মনে পড়ছে। এসব যেন এক আগ্রাসী, এক রৈখিক, লার্জার দ্যান লাইফ একখানের কাছে রোজ একটু একটু করে নিজেদের জায়গা হারাচ্ছে। যদি একটু পৌরাণিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ফিরে যাই, তাহলে কি দেখা যাবে? দেখব যে বাঙালির সঙ্গে রামচন্দ্রের সম্পর্কটা চিরকালই বড় অদ্ভুত। সেই অর্থে রাম বাঙালি সংস্কৃতিতে কখনোই পূজিত ছিলেন না, অথচ বাঙালি জনমানসে তাঁর উপস্থিতি একেবারে দৃঢ় ছিল। বাংলা ভাষায় বিভিন্ন শব্দের আদিতে রাম যুক্ত হয়েও বাঙালির চেতনায় রামের বিরাটত্বকেই সূচিত করে। তবে তা কখনোই কিন্তু পেশিবহুল শরীরী আস্ফালন ছিল না, পেশিবহুল শরীরী আস্ফালন ছিল না। কৃত্তিবাসী রামায়ণের রামকে তো বাঙালি চিনেছে এক আবেগপ্রবণ, দীর্ঘশ্বাস ফেলা ট্র্যাজিক নায়ক হিসাবে। যে রাম কিনা সীতাকে হারিয়ে বনের পশু পাখিদের কাছে তার খবর জানতে চেয়ে কেঁদে ফেলেন। যে রাম রাবণ বধের আগে দুর্গতি নাশিনীর আরাধনা করতে বসেন এবং দেবীকে তুষ্ট করতে নিজের নীলপদ্ম সদৃশ চোখ পর্যন্ত উপড়ে দিতে উদ্যত হন। এই যে মাতৃশক্তির কাছে পুরস্কারের বিনম্র আত্মসমর্পণ, এটাই ছিল বাঙালির নিজস্ব রাম, নিজস্ব রাম সংস্কৃতি। বাঙালির রাম কোনোদিন তলোয়ার হাতে হুঙ্কার দেননি, তিনি চিরকাল চোখের জলে আর আত্মত্যাগে বাঙালির অন্তরে একটা স্নিগ্ধ, একটা করুণ রসের উদ্রেক করেছেন। কিন্তু আজ যে রামনবমীর উদযাপন দেখছি, তার সঙ্গে বাঙালির এই চিরায়ত রামের কোনো দূরতম সম্পর্ক পর্যন্ত নেই। তা পুরোপুরি উত্তর ভারতের হিন্দু সংস্কৃতির একটা আগ্রাসী আমদানি। গত এক দশকে খুব সুচারুভাবে এবং সুপরিকল্পিতভাবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়ায় পাড়ায় এই ম্যাসকুলিন বা পেশিবহুল ধর্মের আস্ফালন প্রবেশ করানো হয়েছে। ধর্ম সেখানে কোনো আধ্যাত্মিক উত্তরণের পথ নয়, ধর্ম সেখানে একটা পলিটিক্যাল টুল বা রাজনৈতিক হাতিয়ার। ভক্তির চেয়ে এখন ভক্তের আস্ফালন বেশি। তলোয়ার উঁচিয়ে বাইক র্যালি করে রামকে যেন নতুন করে রিব্র্যান্ডিং করা হচ্ছে। ডিজে বক্সের কান ফাটানো আওয়াজে এখন যে রাম নাম আছড়ে পড়ে, তা শুনে কৃত্তিবাসী রাম হয়তো উত্তরপাড়ার কোনো গঙ্গার ঘাটে বসে অস্ফুটে বলতেন, হে রাম। একটু লক্ষ্য করলেই অবশ্য এর ভেতরের সূক্ষ্ম হিউমার বা উইটগুলো চোখে পড়বে। কিন্তু এই যে মিছিলগুলো বেরোচ্ছে, সেখানে দেখা যায় মাথায় গেরুয়া ফেট্টি বাঁধা, চোখে সানগ্লাস আর হাতে চকচকে তলোয়ার বা লাঠি নিয়ে একদল তরুণ বাইকের সাইলেন্সার খুলে দিয়ে বিকট ঘ্যাট 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 শব্দে এগিয়ে যাচ্ছে। এদিকে যদি মিছিল থামিয়ে জিজ্ঞেস করা হয়, ভাই রামের মায়ের নাম কি ছিল বলতে পারবে? বা সীতার বনবাসের কারণ কি বলতে পারবে? এদের 90% হয়তো উত্তর দিতে পারবে না।
পকেট থেকে স্মার্টফোন বের করে গুগল সার্চ করতে বসবে। এই তরুণেরা রামায়ণ পড়েনি, এরা শুধু বোঝে একটা ক্লাব কালচার, একটা ভাইগিরি, একটা দাদাগিরি, আর অন্যকে ভয় দেখিয়ে নিজের অস্তিত্ব জাহির করার এক আদিম উল্লাস। ধর্ম এদের কাছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট মাত্র। অথচ বাঙালি জাতি এবং তার মনন চিরকালই একটা সহনশীল এবং বহুত্ববাদী কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। উৎসবগুলোর দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব ঠিকই, কিন্তু তা কি নিছকই একটা ধর্মীয় আরাধনা? না, কোনো মতেই না। দুর্গাপুজো বাঙালির একটা সার্বজনীন কার্নিভাল, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে মানুষ ভিড় করে, যেখানে মণ্ডপের বাইরে বিক্রি হওয়া এগরোল বা বিরিয়ানির দোকানে ধর্মের কোনো ভেদাভেদ থাকে না, থাকতে পারে না। আসলে এখানে মহরমের জারিগান আর গাজনের সন্ন্যাসীদের মন্ত্রপাঠ একই আকাশের নিচে পাশাপাশি উচ্চারিত হয়ে এসেছে শত শত বছর ধরে। ঠিক এই জায়গাটাতেই হিন্দি বলয়ের এই উগ্র রামনবমী উদযাপনের সঙ্গে বাঙালির মননের একটা বড় সড়ো সংঘর্ষ তৈরি হচ্ছে। এই নতুন সংস্কৃতির মূল লক্ষ্য হলো ভীতি প্রদর্শন এবং মেরুকরণ, বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন। আমরা এবং ওরা এই বিভাজনের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া। যে রাজ্যে সরস্বতী পুজোয় মেয়েরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে স্কুল কলেজে এক নির্দোষ প্রেমের উৎসব পালন করে, সেখানে হঠাৎ হাতে অস্ত্র তুলে নিয়ে ধর্ম বিপন্ন বলে হুঙ্কার দেওয়ার এই রাজনীতি কিন্তু বড়ই বেমানান। বাঙালির উৎসব হানাহানি শেখায়নি। বাঙালির ভক্তি ছিল নিভৃত। তা ছিল কীর্তনের সুরে, বাউলের একতারায় বা সন্ধ্যার শাঁখের আওয়াজে। সেই ভক্তিকে যখন জোর করে রাজপথের পেশি শক্তিতে রূপান্তরিত করা হয়, তখন তা ধর্মের অবমাননা ছাড়া আর কিছুই নয়, আর কিছুই হতে পারে না। এই আগ্রাসী গেরুয়া রাজনীতিতে এখন হিন্দু কিন্তু সত্যিই খাতরে মেহে, অন্য কারুর জন্যে নয়। তথ্য বলছে গত কয়েক বছরে শুধু রামনবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় অশান্তি সৃষ্টি হয়েছে। এর পেছনের রাজনৈতিক সমীকরণটা জলের মতো পরিষ্কার। ধর্মকে ব্যবহার করে ভোট ব্যাংকের মেরুকরণ, ধর্মকে ব্যবহার করে ভোট ব্যাংকের বিভাজন। অথচ রামায়ণের আদিতে যে শ্লোকের আদিতে শোক, যে শোকের আদিতে হিংসা ও হত্যা, সেই হত্যা দৃশ্যের সামনে দাঁড়িয়ে বাল্মীকির অভিশাপ তুই কখনো প্রতিষ্ঠা পাবি না, তা যেন এখন পরাবাস্তব মিথ। সত্য এখন এটাই যে হিংসা এবং বিদ্বেষের শর্তেই প্রতিষ্ঠা লাভ সম্ভব। সত্য এখন এটাই যে হিংসা ও বিদ্বেষের শর্তেই প্রতিষ্ঠা লাভ সম্ভব। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? প্রশ্নটা থেকেই যায়, বাঙালি তাহলে কোন পথে এগিয়ে যাচ্ছে? বাঙালির ধর্মভাবনা এবং বাঙালির সংস্কৃতির কি আমূল বদল হচ্ছে, আমূল পরিবর্তন হচ্ছে? তারা ধীরে ধীরে উচ্চকিত হিন্দি সংস্কৃতিকে কি অভ্যস্ত হয়ে উঠছে? যত মত তত পথের পথিকের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরও যখন এই আগ্রাসী সংস্কৃতির পোস্টারে অনায়াসে ব্যবহৃত হয়, তখন উত্তরও ওই মাকড়সাটার মতোই জ্যামিতি ভুলে কিং কর্তব্য বিমূঢ়। হয়তো হিন্দু বাঙালির একটা অংশ উদ্যত তলোয়ার হাতে নিজেদেরই শেকড় কাটতে ব্যস্ত এখন। তাই ভয় লাগছে। এই ভয় তাড়াতে হবে, এই ভয় থেকে জয়ের পথে উত্তরণ ঘটাতে হবে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।